কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্ক ছড়িয়েছে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে। ঘটনার পর পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি, কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম। পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় হঠাৎ করেই পরপর 2 রাউন্ড গুলির বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরা। পাশেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সমাবেশ চলছিল, তাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। যত অবস্থায় ছিলাম সেই সময় 2টা শব্দ শুনতে পাই। তৎপ্রেক্ষিতে আমরা মনে করছি হয়তো অন্য শব্দ হতে পারে, কিন্তু পরবর্তীতে নামাজ শেষ করার পরে আমরা দেখতে পাই যে আমাদের ক্যাম্পাসের মধ্যে যে গুলি করছে সেই গুলির একটা খোসা আমরা দেখতে পাই, এবং তৎপ্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে, এবং তারা পুলিশ প্রশাসন এটা সরজমিনে পরিদর্শন করছে এবং তারা এই বিষয়ে ইনভেস্টিগেশন করছে। করার পরে আসলে আসল ঘটনা জানতে পারবো। আসলে আমরা আসলে এটা ইতিপূর্বে কখনো ঘটি নাই, হঠাৎ করে কেন ঘটলো এটা আসলে তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া উচিত। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে দরপত্র আহ্বানকে কেন্দ্র করে একটি চক্র আতঙ্ক ছড়াতে এ ধরনের ঘটনা ঘটাতে পারে আশঙ্কা করা হচ্ছে। টেন্ডার আসলে ম্যানুয়াল না, সবগুলো ইজিবিতে, সেক্ষেত্রে এটা ম্যানুয়ালি কখনো সম্ভব না। আর ইজিবিতে হলে আমরা ইজিবিতে ওপেন করি না। আমরা কি কারণে হয়েছে আসলে এটা আমরা ধারণাই করতে পারছি না, কারণ হঠাৎ করে ইতিপূর্বে কখনো হয়নি পানি উন্নয়ন বোর্ডে, হঠাৎ করে কেন হলো এটা আসলে তদন্ত করে দেখা উচিত। না, আতঙ্ক তো একটু ভয়ে আছি, যেহেতু এই ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটেনি। এটা আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে জানাইছি এবং তারা এটা ইনভেস্টিগেশন করছে। পরবর্তীতে যদি কোনো আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার দরকার হয় তা আমরা তো পদক্ষেপ করব। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।